শুয়ে পড়লে যা বেলায়? ইচ্ছে হলো তাই। তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? খেয়ে নাও। খেতে নেই। তুমি না খেলে যে আমরাও কিছু মুখে দিতে পারি না। কেন? কেন পারবে না? হ্যাঁ, কেন পারবে না? আমি কি কারো মুখ বন্ধ করে রেখেছি না খাবারের হাঁড়ি আগলে রেখেছি? এভাবে না খেয়ে কষ্ট করে আমাদের কষ্ট দিচ্ছ কেন? এসো খেয়ে নাও। বলেছি তো খেতে নেই। শোনো এসব। দুলাল, তোর কি কোনো অসুখ করেছে? না। তবে যে কিছু খেলি না, খাবারগুলো ফেলে দিলি? দিলাম। এই সময় তুই যদি মাথা ঠিক না রাখিস তাহলে সামলাবো কি করে? এখন কত কাজ, কতজনকে দাওয়াত করতে হবে, কত লোক হবে, কি কি আয়োজন হবে, এসব সুস্থ মাথা ঠিক না করলে হবে কি করে? না হলে না হবে। ছি দুলাল, এটা তোর পাগলামির সময়? কি হয়েছে আমাকে খুলে বল, আমি সব ঠিক করে দেব। তোমার কথা যে শোনে সে একটা গাধার বাচ্চা। তোমার কথা শুনেই বাবাই সর্বনাশটা করে গেছেন। আমি আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি 10টা ফকির খাইয়েই 40টা শেষ করব। কোনো জাঁকজমকের মধ্যে আমি নেই। ও কথা বললে কি হয় দুলাল? সামাজিকতা বলেও তো একটা কথা আছে। তাছাড়া যার যেমন ক্ষমতা সে যদি তেমন খরচ না করে তাহলে চলবে কি করে? সে তো আর কারোর জন্য নয়, তোর বাবার জন্যই খরচ। খরচের কথা কে বলেছে মা? খরচের কথা কে বলেছে? তোমাদের যত খুশি খরচ করো মা, কিন্তু কিন্তু যতই দিন যাচ্ছে আমার হাত পা যে ঠান্ডা হয়ে আসছে মা। বেলালটা অভিমান করে উধাও হয়ে গেল। ওকে ছাড়া আমি চারিদিকে অন্ধকার দেখছি মা, অন্ধকার দেখছি মা। কি ব্যাপার গো নাথবো? চোখ মুখ ফোলা ফোলা লাগছে, কিছু হয়েছে নাকি? কি আর হবে, বাবা গেছেন, বেলাল ঘর ছাড়া। এদিকে ভাই ভাই করে আরেকজন নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। আপনারা মুরব্বী মানুষ, একটু বুঝিয়ে সুঝিয়ে বলুন। আলবৎ আলবৎ বলবো। বিশেষ করে তোমার মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু বলতেই হবে। তোর কি মনে হয় দুলাল বেলাল খবর পেয়েছে? পেয়েছে বই কি মা, আর কিছু না হোক তার অন্তর তো আছে। বাবা চিরকালের জন্য চলে গেলেন, সে কি টের পায়নি? আমার মতো তার বুকের ভেতরটাও কি দাও দাও করে জ্বলছে না মা? শুধু লজ্জার অভিমানে বাড়ি আসছে না। তাই যদি হয় দুলাল, তাহলে অমন ভাইয়ের জন্য তুই আর দুঃখ করিস না মা। রাগের বশে যে ছেলে বাপের মৃত্যুর খবর পেয়েও ছুটে আসে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাবা। আমিও জানবো আমার ছেলে দুটো নয় একটা। না মা। সন্তান যখন শত্রু হয়ে যায় তখন সে আর সন্তান থাকে না। বেলাল নামে এই বংশের কোনো সন্তান ছিল না। কথা বলো না মা। আমিও দুলালকে সে কথাই বলতে এলাম। নাথবয়েরই অবশ্য সে পরামর্শ দেওয়া উচিত ছিল তোমাকে। তা অত ছোট ঘরের মেয়ে তো সে নয়, তাই মুখ ফুটে কিছু বলতে পারেনি, তাই আমাকে ধরে নিয়ে এলো। তুমি ভাই ভাই করে বলছো, অথচ সে তো তোমার দিকে ফিরেও তাকায় না। নাথবয়ের এসব খারাপ লাগে বই কি? কি খারাপ লাগে? দেখেছো দেখেছো মা, ছোট লোকের বেটির মনের ভাব দেখেছো? আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য মাস্টারকে ধরে এনেছে। বাবার চোখ বুঝতে না বুঝতে এই অবস্থা। কোথায় কোথায় সে? দুলাল, আহা, শুধু শুধু নাথবয়ের উপর রাগ করলে তো চলবে না ভায়া। তোমার বাবা ছিলেন পাক্কা বিষয় জ্ঞানী। এখন বুঝে দেখো, কত বুঝে শুনে তিনি এই উইল করে গেছেন। সেই ভাইয়ের জন্য তুমি যখন হাত উত্তেজ করো তখন নিজের ভবিষ্যৎ ভেবে নাথবউ তো চুপ করে বসে থাকতে পারে না। ও ভাই তো ফাঁক পেলে সব গিলে ফেলবে। শুনেছো শুনেছো মা, শুনেছো মা? এই শালার বুড়ো, এসব কথা পারু বলতে বলেছে? ছেলে, আমি প্রতিজ্ঞা করছি আমি আর এর মধ্যে এসে এই বুড়ো বয়সে অপমান হব না। শোনো, বেলাল শিক্ষিত ছেলে, তোমাকে মূর্খ পেয়ে যখন ঠকিয়ে নেবে, পথে বসাবে, তখন টের পাবে। এই আমি বলে গেলাম। কে বলেছে আমি মূর্খ? শালার বুড়ো, মরেছি। শালা বলে আমি মূর্খ?
এই বিষয় সম্পত্তি কে করেছে, আমি না বেলাল? আমার চোখে ধুলো দিয়ে ঠকিয়ে নেবে? ওর বাপের সাথে আছে? এই, আমি বড় না বেলাল বড়? ও যদি 4টা পাস করে থাকে, আমি 10টা পাস করতে পারি। আমাকে ঠকাবে? হ্যাঁ, আসুক বাড়ি, ঢুকে দেখুক, দারোয়ান দিয়ে তাড়িয়ে দেবো।